আসসালামু আলাইকুম গাইস, আমি আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি আলু বেগুনের ঘাঁট। আমি গোল গোল পিস করে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর নিয়েছি মশলার নিয়েছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, লঙ্কা। এটাকে আমি বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে। মশলা করা হয়ে গেছে, এবার আমি প্রেসারে এগুলা আলু আর বেগুন দিয়ে দিব। বেগুন আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম টমেটো, পরিমাণ মতো লবণ দিলাম 2 চামচ, 1 চামচ দিলাম হলুদ, দিয়ে দিব পরিমাণ মতন মশলা, দিলাম 1 গ্লাস 1 গ্লাস জল, হালকা রিফাইন্ড অয়েল। দুটা সিটি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। আমি মশলা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল, দিয়ে দিব শুকনো লঙ্কা কালো হয়ে গেলে পুড়ে গেলে দিয়ে দিব আমি 5 ফোড়ন নিয়েছি, জিরা নিয়েছি আর সরষা নিয়েছি। সরষা, 5 ফোড়ন, জিরা আমি দিয়ে দেব। কেটে রেখেছি পেঁয়াজ, লঙ্কা আর নিয়েছি 2-4টা রসুন। এবার রসুন ছুলে রেখেছি, এবার দিয়ে দিব রসুন। সুপটা ভালো করে হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি পেঁয়াজ, দিয়ে দিব লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ আলু বেগুন দিয়ে দেব। এবার দিয়ে দিব কুচি করে ধনে পাতা। আলু বেগুনের ঘাঁট রেসিপিটা আমার এখানে কমপ্লিট হচ্ছে। এত সুন্দর করে তরকারিটা হয়ে গেল, খুবই টেস্টি লাগে। এখানে আমার আলু বেগুন আর টমেটো দিয়ে আলু বেগুনের ঘাঁটটা তরকারিটা কমপ্লিট হচ্ছে। আলু বেগুনের ঘাঁট রেসিপিটা এখানেই আমি শেষ করছি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।